হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজ আমি তোমাদের ঘরোয়াভাবে একটু কই মাছের ঝোল বানিয়ে দেখাবো। এখানে দেখো লোকাল কই মাছ এগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছি আর এদেরকে একটু খাওয়া দিয়েছিলাম। তো দেখো, একটা বড় মাছ বেঁচে আছে, পাখা নাড়ছে, কিন্তু সে দুর্বল হয়ে গেছে। তো এখন এই মাছগুলোকে সব কেটে নেব। তো এখন এই যে আমি বেশি মাছ নিইনি, 6 পিস মাছ নিয়েছি, কারণ আমার মেয়ে তো কই মাছ খাবে না। তো আমরা দুজন, এই জন্য আমি মাছগুলোকে এভাবে এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো কয়েকটা বড় আছে, মানে বড়ই, আর বেশি কয়েকটা একটু বেশি বড়। তো এখন আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে এখন একটু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যারা দূর থেকে দেখছো বা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করেই পাশে আসবে। আর তোমরা কমেন্টস করবে কোথায় থাকো, তো একটু জানলে ভালো হয়, যেন মানে নতুন জায়গা শুনলে বেশ আনন্দ লাগে। তো যাই হোক, দেখো এইভাবে এখন মাছগুলোকে আমি এক পাশ ভেজে গেছে, উল্টে দিয়েছিলাম, আর এক পাশকে আবার উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এভাবে মাছগুলোকে ভেজে এখন আমি এগুলোকে এখন নামিয়ে নেব। তারপর আমার পুরনো বন্ধুরা, তোমরা একটু দেখো, আমি মানে এখন না খুব টিউশনির চাপ পড়েছে, তো আমি আরেকটা আমার মোবাইল আছে, ওটা দিয়ে আমি দেখি, মানে চালিয়ে দিই, সবারটাই আমি দেখি, হয়তো রান্না করতে করতে দেখতে থাকি। আর আমি মানে এটাতে আমি মানে কমেন্টস করতে পারছি না আর কি। তো দেবো, কমেন্টস করব। তো এখন না হলে পরে করি, যেভাবে হোক করি। তো এখন দেখো, আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি, ফুলকপি আর আলু দিয়ে ভেজেছি। এখন কিন্তু অনেক রাত, আমি এখন এটাকে মানে উম, মানে এখন ব্লগটাকে আমি ছাড়ছি আর কি। মানে আমি নিজেই সময় পাচ্ছি না নিজের ব্লগ দিতে আর কি। এখন এখানে দেখো, তেজপাতা আর যে জিরা আর এলাচ সম্বার দিয়ে নিলাম, আর লং দিয়ে এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে অল্প পেঁয়াজের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেজে নিয়ে এখন এখন দেখো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কাটা একটু মানে বেশি হয়ে গেছে, ওই জন্য আমি এটা অন্য তরকারিতে দিয়ে দিব। আরও তো রান্না করবো এখন, ওগুলোতে দিয়ে দিব। আর এখানে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম, আর এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প রেখে দেবো, কারণ আমার আরও রান্না অনেক বাকি আছে। তো এখন দেখো এইভাবে দিয়ে দিলাম, মানে যেটুকুন পরিমাণ লাগে সেটুকুন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন থেকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন না অনেকটা রাত, তো আমার জন্য গলাটা ভাঙা ভাঙা লাগছে। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলোকে দিয়ে এখন এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি একটা ছোট্ট সসপ্যানের মধ্যে আমি একটু ডালে বড়ি একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা দেখো একদম কষে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে আমি ডালে বড়িগুলো উঠিয়ে নিয়ে ওটাও দিয়ে দেবো। তার আগে আমি একটু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলোকে ছেড়ে দিয়ে এখন একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ডালে বড়িগুলোকে দিয়ে দিলাম। ডালে বড়িগুলোকে দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখন একটু এটাকে দেখো, এটা ফুটছে, এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে এখন এটাকে ঢেকে দিব, পরে আরেকটু ধনেপাতা দিব। এখন এটাকে
ঢেকে দেবো কিছুক্ষণ। ধনে পাতাগুলোকে একটু মিশিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখো আমার মাছের ঝোলটা একদম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি এখন সার্ভ করে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো একটু প্লিজ আমার পাশে এসো, আমিও তোমাদের পাশে যাব। দেখো আমি ঝোলটাকে এখন সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।